হ্যাঁ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, এবং সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে যে শারদ উৎসব সেটা আগামী অক্টোবর মাস, সামনের মাসেই শুরু হয়ে যাচ্ছে। এবং সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে, শারদ উৎসবকে কেন্দ্র করে আমাদের পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে যে বাস পরিষেবা আমরা দিয়ে থাকি সেটা প্রতি বছরের মতো এবছরও আমরা চালু রাখছি। এবং বিশেষ করে দুর্গাপুজোর যে কয়েকটা দিন, সেই কয়েকটা দিনে যে কলকাতায় অসংখ্য যে বড় বড় দুর্গাপুজো হয় এবং ক্লাবের যে বড় বড় দুর্গাপুজো হয় এবং বনেদি বাড়ির যে পুজোগুলো হয় সেগুলো দেখার জন্য মানুষের আগ্রহ থাকে ভীষণভাবে। এছাড়াও কলকাতা শহরের বাইরে, মহানগরের বাইরেও দূরবর্তী কিছু জেলাতে জমিদার বাড়ির কিছু পুজোরও জনপ্রিয়তা আছে। এগুলোকে মাথায় রেখে আমরা এই পুজো পরিক্রমা করে থাকি প্রতি বছর। এবছরও আমরা সেটা করছি। এবং সেই হিসেবে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। যারা পুজো পরিক্রমায় বাস পরিষেবার যে বিশেষ পরিষেবা গ্রহণ করবেন তারা বুকিংও শুরু করে দিয়েছে। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে কলকাতার শহরতলি থেকে কলকাতা বাস পরিক্রমা একটা থাকে, যে কলকাতার পার্শ্ববর্তী যে শহরতলি এলাকা আছে সেখান থেকে মানুষ যাতে কলকাতায় ওই 3-4 দিন 5 দিন ধরে পুজো দেখতে আসতে পারে তার জন্য বাস পরিষেবা আমাদের চালু থাকছে। এবং ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে এই বাস পরিষেবাগুলো পাওয়া যাবে। এবং এগুলো হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে এখানে ভাড়া দেওয়া আছে 450 টাকা। এবং বারাসাত কলোনি, ডানলপ মোড়, ব্যারাকপুর থেকে ভাড়া জনপ্রতি 500 টাকা, হাবড়া ডিপো থেকে ভাড়া জনপ্রতি 600 টাকা 5 বছরের ঊর্ধ্বে। এগুলো ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যাত্রা শুরুর স্থান হচ্ছে আপনার হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড় সকাল 9:15 বাস ছাড়বে। এবং ব্যারাকপুর হাওড়া ডিপো সকাল 8টা থেকে ছাড়বে। এগুলো কোন কোন পুজো দেখানো হবে না, কলকাতায় অনেক বড় বড় প্রচুর পুজো হয়। আপনারা জানেন যে প্রায় 45,000 পুজো কমিটিকে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে 85,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, যাতে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব বাঙালি পালন করতে পারে ভালোভাবে এবং ভালোভাবে পূজা কমিটিগুলো তাদের পুজো করতে পারে। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন সরকারি সাহায্য দেওয়ার পূজা কমিটিগুলোতে। এবং এই পুজোকে কেন্দ্র করে এই পুজো চলাকালীন কয়েকটা দিনে সারা রাজ্যে প্রায় গতবার তো 80,000 কোটি টাকার ওপরে একটা ট্রানজ্যাকশান হয়েছে এবং ব্যবসায়িক লেনদেন হয়েছে। প্রচুর মানুষ এই পুজোগুলোর সাথে যুক্ত থাকে, যারা প্যান্ডেল করেন, যারা লাইট দেন, যারা প্রতিমা তৈরি করেন, যারা প্রতিমার সাজসজ্জা নির্মাণ করেন সারা বছর ধরে। এমনকি পুজোকে কেন্দ্র করে যে সমস্ত স্টল তৈরি হয়, খাবার স্টল, হাতের কাজের স্টল, বিভিন্ন রকমভাবে তারাও সারা বছর এই শারদ উৎসবের দিকে তাকিয়ে থাকেন, কারণ এখান থেকে তাদের যে আয় হয় সেটা দিয়ে সারা বছরের তাদের জীবন জীবিকার সন্ধান পেয়ে যান। এবং আমাদের যে জিএসডিপি তারও একটা অংশ এই পুজোকে কেন্দ্র করে বাংলায় অর্জিত হয়। তাই সরকারও মনে করেছে যে সমস্ত পুজোগুলো গ্রামগঞ্জে ছড়িয়ে আছে, আর্থিক দিক থেকে দুর্বল এলাকায় রয়েছে, তাদের সহ সমস্ত পূজা কমিটিকেই সরকার 85,000 টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে। এবং এই যে 85,000 টাকা করে দিয়েছেন সেটা প্রকৃতপক্ষে বহু মানুষের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে তাদের কাজের মধ্যে দিয়ে। প্যান্ডেলওয়ালা, লাইটওয়ালা থেকে শুরু করে প্রত্যেকে যারা প্রতিমা তৈরি করেন তাদের কাছেই কিন্তু এই অর্থটা পৌঁছে যায়। তাদের একদিকে জীবন জীবিকা যেমন সন্ধান পেয়ে যান এগুলো থেকে, তেমনি এই টাকাটা রোল হলে রাজ্যের জিএসডিপি বাড়তে থাকে। খুব সাধারণ। আর পাশাপাশি কি হয়, পাশাপাশি হচ্ছে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব, যে শ্রেষ্ঠ উৎসবের জন্য সারা বছর বাঙালি অপেক্ষা করে। দেশ বিদেশে
যারা দেশের বাইরেও যারা থাকেন তারা এই সময় এই কলকাতায় চলে আসেন এবং বিদেশ থেকে বহু পর্যটক এই পুজো দেখতে আসেন। এবং আপনারা জানেন যে এই কলকাতার যে দুর্গাপুজো সেটা হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে, আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে, সেটা আমাদের কম গৌরবের কথা নয়। এই অবস্থার মধ্যে আমাদের পরিবহন দপ্তরের যে বাস পরিষেবা সেটা চালু থাকছে। একটা হচ্ছে শহরতলি থেকে কলকাতা বাস পরিক্রমা, তারপর হচ্ছে বিলাসবহুল কলকাতার পুজো পরিক্রমা। দেখুন, কলকাতায় অনেক বড় বড় যে পুজোগুলি হয়, সে মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার, তারপর সিংটি পার্ক, সেই একডালিয়া, এইসব পুজোগুলো যেগুলো খুব নামকরা পুজো, যেগুলোতে প্রচুর মানুষ ভিড় হয়, সেই পুজোগুলো দেখতে চায়, তাদের জন্য বিশেষভাবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সকাল থেকেই এই বাস পরিষেবা চালু থাকবে। তারপর শহর থেকে দূরে গ্রাম বাংলার পুজো, এটা গতবারও ছিল, এবারও থাকছে একই রকমভাবে। ধান্যকুড়িয়া ও আরোবালিয়া, এটা হচ্ছে কলকাতা থেকে 75 কিমি দূরে বসিরহাট সংলগ্ন দুটি সম্পন্ন গ্রামে পুজো দেখতে নিয়ে যাওয়া হবে সাধারণ মানুষকে বাস পরিষেবার মাধ্যমে।